আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে অবিস্মরণীয় দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কেউ হতাশ হবেন না, আমাকে অবিশ্বাস করবেন না। আমি যে তথ্যপত্র পেয়েছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটি হচ্ছে যে তারবিহীন মোবাইল ফোন, অর্থাৎ চার্জারবিহীন মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনে চার্জ দেওয়া লাগবে না, মোবাইল ফোন চলবে। আমি আগেই বলে দিচ্ছি এই জন্য যে অবিশ্বাস্য হতে পারে। আরেকটি হচ্ছে যে ডিএসএলআর এর মতো ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। স্যামসাং এর একটি ফোন, স্যামসাং গ্যালাক্সি M74। যদি সত্যি এরকম হয় তাহলে এই ফোনটি আমি নিতে পারি। বর্তমান যুগে মোবাইল ফোন কিন্তু আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে পড়ছে। এর সাথে গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় হয়ে গেছে যে মোবাইল ফোনের চার্জিং সমস্যা। দেখা যাচ্ছে আপনি ফোনটা নিয়ে কোথাও বের হলেন, বাইরে বের হলেন, তখন হলো ফোনটায় হঠাৎ করে চার্জ নেই। আপনি বাড়ি ফিরবেন কিভাবে? অথবা আপনি তথ্য আদান প্রদান করবেন কিভাবে? আর এই ঝামেলা যদি মোবাইল ফোনের দীর্ঘ সময় এগুলো চার্জের প্রয়োজন ছাড়া চলতে সক্ষম হয়, তাহলে তো ঝামেলাটাই মুক্ত হয়ে গেল। এই জন্য চীনা কোম্পানি কি করতেছে, বেটা ভোল্টের পারমাণবিক একটা ব্যাটারি তৈরি করতেছে। চীনের স্ট্যান্ডার্ড কোম্পানি বেটা ভোল্ট টেকনোলজি এমন একটি পারমাণবিক মানে ব্যাটারি তৈরি করার চেষ্টা করতেছে যা একবার চার্জ দিলে 50 বছর পর্যন্ত চলতে পারে। দেখেন ফোন কত বছর চলবে আমরা তো সবাই জানি, 4, 5, 5, 6, 7 এরকম। কিন্তু ব্যাটারি যদি 50 বছর চলে তাহলে কি অবস্থা হতে পারে? তবে এই প্রযুক্তি কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে চলতেছে। বাণিজ্যিক ব্যবহারের জন্য আরো কিছুটা উন্নত প্রয়োজন। আর যখনই হবে তখনই কিন্তু এটা মানে অলরেডি চলে আসবে। এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, অবিশ্বাস্য নয়। বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে নিশ্চয় এটিও একসময় সফল হবে যে আপনার চার্জবিহীন মোবাইল ফোন আমরা ব্যবহার করতে পারবো। মোবাইল ফোনের একটা ব্যাটারি থাকবে, সেই ব্যাটারি দিয়েই হলো আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। চার্জও দেওয়া লাগবে না, চার্জের ক্ষয় হবে না, ও নিজে নিজেই হলো ও রিকভারি করবে। এরকম যদি হয় কেমন হয় বলেন তো? তো এবার আমরা চলে যাবো, ওই যে শুরুতে বলছিলাম যে ডিএসএলআর ক্যামেরার চাইতেও মানে ভালো মানের ক্যামেরা পাবেন, ফটোগ্রাফি করতে পারবো আমরা। সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M74 ফোনটি। ফোনটিতে 144 হার্জের রিফ্রেশ রেট পাবেন। ডিসপ্লে হিসেবেও কিন্তু ফোনটি সেরা। স্যামসাং এর নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M74 5G স্মার্টফোনের বিপ্লব ঘটাতে পারে। প্রিমিয়ার ফিচার নিয়ে আসতেছে এই ফোনটি, থাকতেছে বেশ সুলভ মূল্যেও। নতুন এম সিরিজের এই মডেলটি 5G টেকনোলজির পাশাপাশি অসাধারণ স্পেসিফিকেশন এবং অফারও কিন্তু থাকবে এই ফোনটিতে। অ্যামোলেড ডিসপ্লে ও 144 হার্জের রিফ্রেশ রেট থাকবে এই ফোনটিতে। স্যামসাং গ্যালাক্সি M74 এ ডিসপ্লে হিসেবে থাকবে অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট। স্যামসাং গ্যালাক্সি M74 ফোনটির ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা আপনাদের ব্যবহারকারীদের চমৎকার ভিজুয়াল অভিজ্ঞতা দেবে। এবার আমরা চলে যাবো আরো ধামাকায় এবং আরো অবিশ্বাস্য অবিশ্বাস্য নিয়ে আজকের ভিডিওটি। এটি হচ্ছে ক্যামেরাতে, যে ক্যামেরা আমরা বলছি যে ডিএসএলআর এর মতো হলো ভাইব দিবে, ডিএসএলআর সাথে ভালো ছবি এবং আপনার হলো ভিডিও রেকর্ডিং করার সুযোগ দেবে। তাহলে কত মেগাপিক্সেলের? কোম্পানি দাবি করতেছে যে এই ফোনটিতে 420 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ফটোগ্রাফির নতুন সংজ্ঞা এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হবে কিন্তু। এর 420 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সঙ্গে থাকবে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। আর সেলফি প্রেমীদের জন্য থাকবে 28 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকবে। এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা আদর্শ হবে। ওই যে আমি শুরুতেই বলছিলাম যে আমিও নিয়ে নিতে পারি, এই জন্যই কথাটা বলছিলাম। আর ব্যাটারিতেও কিন্তু কম ধামাকা নয়, বেশ বড় ধামাকা। ব্যাটারি হিসেবে আপনারা পাবেন 6100 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকবে 200 ওয়াটের ফাস্ট চার্জিং। এবার আমরা চলে যাব ফোনটির পারফরমেন্স এবং স্টোরেজ। ফোনটিতে একাধিক ভেরিয়েন্ট থাকবে, সেইখানে 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্ট থাকবে এবং আরো দুইটি হায়ার ভেরিয়েন্টে আপনারা পাবেন। স্যামসাং গ্যালাক্সি M74 ফোনটি খুব দ্রুতই বাজারে আসতে চলেছে। আশা করি আপনারা আরো অনেক ভিডিও পাবেন এই ফোন নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ।